কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। হ্যাঁ, এটাই সত্যি মেয়েদের ক্ষেত্রে। মেয়েরা আমরা যত যাই করি না কেন, যেখানেই ঘুরতে যাই ফিরতে যাই আনন্দ করতে যাই, সে সংসারের কাজ একটু না একটু করতেই হবে আমাদেরকে। তাই নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম। সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো আর দেখতে থাকো। আমি গেছিলাম কোয়ার্টারে বরের কাছে। সেখানে গিয়েই তো দেখি ঘরদের অবস্থা কেমন, তাই লেগে পড়লাম কাজে সামলাতে। আমরা কি আর চুপ থাকতে পারি বলো? এই নোংরা দেখে একদিনের জন্য যাই, দুদিনের জন্য যাই, যাই হোক পরিষ্কার যারা পরিষ্কার বেশিরভাগই ধরো অনেকেই আছে যারা একদমই নোংরা দেখতে পারে না। বর বারবার করে নিষেধ করে গেছিলো তুমি ঘরের কাজে হাত দিবে না, দুদিনের জন্য এসেছো। কিন্তু আমি কি আর থাকতে পারি বলো? মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখে অভ্যাস কাজ করা, আমি তো থাকতে পারিনি। বরকে খাইয়ে দাইয়ে রান্নাবান্না করে নিয়েছিলাম, তারপরে লেগে পড়েছিলাম ঘর গুছানোর কাজে। দেখতেই পারলে তোমরা, আমি সকালে একটুখানি ঝাড়ু দিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে, কারণ আমার বরের অফিস আছে, খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাবে 10টারও আগে। তাই আমি রান্না বসে দিয়েছি, কারণ সেটাই সবার আগে। অল্প অল্প কিছু কাজ করে নিয়েছি। তারপরে দেখো পাবদা মাছ ছিল, পাবদা মাছ আর ভাতটা করছি। আর কি কি রান্না করেছিলাম যাই হোক আমার আপাতত এখন মনে পড়ছে না। দেখো পাবদা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এই যে আমার বড়মশাই চলে এসেছে রান্নাঘরে। এটা মানে বাড়িতে থাকলেও এটা করে, স্নান করতে যাওয়ার আগে একবার না একবার আসবেই রান্নাঘরে, কী রান্না করছি, কত দূর রান্না হলো এটা দেখে নিয়ে তবেই ও স্নানে যায়। মানে এটা বরাবরেরই অভ্যাস। তাই সেদিন হাসছিলাম যে তোমার এখনও সেই অভ্যাসটা আছেই। আর আমি বলছিলাম কোথায় কী আছে গো, আমি তো লবণ হলুদ যা বুঝতে পারছিলাম না কোন কোটায় যে কী ভরে রেখেছে। ছেলে মানুষের সংসার বুঝতেই পারছো, ছেলেরা কেমন হয়, কী রাঁধে কী খায় না খায়, তাড়াহুড়ো করে অফিস যায়। আর আমি হাসছিলাম, ও আমাকে দেখে দিয়েছিলো, দেখো এটা 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 আছে, ওটা এটা আছে, কোনটা কী লাগবে তুমি নিয়ে রান্না করো। আমি বলছি হ্যাঁ তোমার রান্নাঘর, তুমি তো মালিক, তুমিই জানবে। তাই আমি বুঝে নিচ্ছিলাম। আর ওই আমাদের একটু কথা হচ্ছিলো। যাই হোক মেয়েরা সবাই মজা করছে। আর এই দেখো আমার গুড় করছে আমার গুড়গুড়িটা। আর ভালো লাগছিলো, মানে কী বলবো, অনেক দিন পর নতুন জায়গায়। কিন্তু দেখো আমাদেরকে তো রান্নাবান্নাটা করতেই হবে। আর পরের কোয়ার্টারে কোনো কিছুই তো নেই, এইটা দিয়েই ও করে নেয় আর গুঁড়ো মশলা ব্যবহার করে। আর ও ছেলে মানুষ রান্নাবান্না নিজেই রান্না করে যেটা পারে, কারণ আমার বর বেশি তেল মশলা খায় না, ও কম তেল মশলাতে খায়। তার জন্য কোনো কাজের মাসি মানে রান্না করার জন্য কাউকে রাখিনি, নিজে করেই খাই। আর দেখো এখানে আমার মেয়ে খেলা করছে, পরের গাড়ি চলে এসেছে, যাবে, গাড়ি এসে দাঁড়িয়ে আছে। আর এখানে ওপর থেকে দিদি একটা বস্তা মানে ব্যাগ ঝুলিয়ে রেখেছে দড়ি দিয়ে বেঁধে, ওইটা নিয়ে আমার মেয়ে খেলা করছিল আর খুব মজা পাচ্ছিল। কি হাসছে দেখছো, মানে ও ভীষণ খুশি। এবার ওর সঙ্গে হাত লাগিয়েছে এই বড়জন। তারপরে বললাম ছেড়ে দাও মা, তারপরে রেখে দিলাম, বরকে খাইয়ে পাঠিয়ে দিলাম। আর তারপরে আমরাও ভাত নিয়ে নিলাম সবাই 3 মাইছে, যে খাওয়া দাওয়া করে নিয়ে একদম লাগবো কাজে, তা না হলে পারবো না। যা ঘরদোরের অবস্থা করে রেখেছে। আর আমাকে বর কিন্তু বারবার করে নিষেধ করে গেছিলো তুমি হাত দিবে না। যদিও বর জানতো যে কি আমার বউ দেখে থাকতে পারবে না, সেই পরিষ্কার করতে লেগেই পড়বে। আর ও কী করে না করে, পুরো মানুষ পরিষ্কার করার সময় পায় না, তাই আমি একদম লেগে পড়লাম। দেখো আমরা যারা নোংরা দেখতে পারি না তারা দেখে থাকতে পারবো না, সেই ঘুষিয়ে মুছে এইসব যতদূর পেরেছি করেছি। খুব কম সময় ছিল হাতে, তার মধ্যে যতটুকু সম্ভব হয় ততটুকুই করেছি। চলার মতো পরিষ্কার করে দিয়ে এসেছি। মানে রান্নাঘরটা সব আগে আমি রান্নাঘরে লেগেছি, রান্নাঘরের গ্যাস ট্যাস টালসে সবগুলো পরিষ্কার করে, বাসনপত্র পরিষ্কার করে, বেসিন টেসিন পরিষ্কার করে একদম ঝকঝকে করেছি। তারপরে আগে আমার মনটা শান্তি হয়েছে দেখে। এবার কি সুন্দর লাগছে বলো পরিষ্কার করে নিয়ে। দেখো আর আমি গ্যাস রোজ দুবেলা আমি মুছি, যেন নিজের গ্যাসও ওপর টলা মানে পুরোটাই ভালোভাবে আমি মুছি। এটা আমার অভ্যাস, রান্নাঘর পরিষ্কার রাখতে আমি খুব ভালোবাসি। মানে ভালো লাগে আমার রান্নাঘর পরিষ্কার, নোংরা দেখতে আমার একদমই ভালো লাগে না। সে যাই হোক রান্না করে নিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপরে খাওয়া দাওয়ায় বসি। আর এইদিকে দেখো, ওই দিকে আমার কাজ করতে করতে কি হয়েছে আমার ঘরের অবস্থা, জল পুরো এই দিক দিয়ে
বেরিয়ে গেছে, মানে পাইপটা হয়তো জাম্প হয়ে গেছে। আমায় কিন্তু বর বলে গেছিলো জলটা না আস্তে আস্তে চালিও, মানে একবারে চালিয়ে দেবে না, একটু চালিয়ে বন্ধ রাখবে। কিন্তু আমি যেহেতু বাসনগুলো ধুতে লেগেছিলাম আর খেয়ালই ছিল না। মানে এটা মিস্ত্রিকে বললেই ঠিক করে দেয়, কিন্তু উনি বাড়িতে থাকেন না বলে করা হয় না। মানে ছুটির দিনগুলো বাড়ি চলে আসে আর অফিস টাইমে তো অফিসে চলে যায়, কোন সময় কেউ থাকে না, তার জন্যেও আর মিস্ত্রি নিয়ে ঠিক করতে পারে না। আমরা যখন গিয়ে থাকবো তখন ওটা ঠিক করে নিব এরকমই। তাই তো বললো যে আমরা গিয়ে থাকলে পরে কেউ থাকলে তখন ওটা, মানে ঘর তালা লাগানো থাকে কোয়ার্টারে, ওর ঘর। আর কোয়ার্টারটা দেখো ভীষণ মানে সুন্দর, খুব বড় বড় রুম। যাই হোক, এবার আমি মশারিপত্র তুলে নিয়ে বিছানাটার পিছনে রাখলাম। এই ঘরটার এই বেডরুমটা আমি আগে পরিষ্কার করে নিচ্ছি। মানে আমি মশারি মানে কোনো কিছু কেচে আসতে বাদ রাখিনি, মশারিও পরিষ্কার করেছি, বালিশ রোদ্রে দিয়ে বালিশের ঢাকনা সমস্ত কিছু, চাদর টাদর সব আমি কেচে দিয়েছিলাম। এর আগে একবার গেছিলাম তখনও সব পরিষ্কার করে দিয়ে এসেছিলাম। তা বরকে বললাম কেন তুমি করবা, মাঝে মধ্যে পরিষ্কার করবো সব কিছু। বলছে আমি তো জানি যে আমার বউ যেদিনই হোক আসবে মাঝে সাঝে, তারপরে ঠিক করে দিবে, তুমি চিন্তা করো তোমরা। এই হচ্ছে মানে কি বলবো ওদের চিন্তা ভাবনা। চাদরটা আমি আবার বিছানার পত্র ঝেড়ে নিয়ে ধুলো টুলো সব কিছু, খাটের তল সমস্ত জায়গায় মানে পরিষ্কার করেছি, কোনাকানি খাট মুছেছি। এসব সমস্ত ক্লিপ হয়তো নেওয়া হয়নি, যাই হোক। তবে বলো, আমরা মেয়েরা যেখানেই যাই আমাদেরকে এসবগুলো করতেই হবে। সে একদিন দুদিন যাই গিয়ে থাকি না কেন, না দুদিনের জন্য গেছিলাম তাও আমি করে ফেলেছি না এগুলো সব পরিষ্কার করি। আর পরিষ্কার ঝকঝকে তকতকে দেখতে ঘর দেখতে কার না ভাল লাগে বলো? আমার তো খুব ভাল লাগে, মানে শান্তি পাই খুব আমি দেখি। যতটুকু পারি, যদিও আমার ওখানে ধরো সেরকম কোনো আসবাব নেই, তার জন্যে আমাকে একটু ও মানে আমার বরকে একটু রাখে এভাবেই। মানে কোনো কিছু আমরা আসবাব করতে চাইছি না, বাড়াতে চাইছি না ওখানে। পুরো দুটো সংসারের জিনিস, অনেক জিনিস হয়ে গেছে, আবার জিনিসপত্র করলে মানে রাখারও তো জায়গা দরকার বাড়ি আসলে। আর আমি এত কিছু করতে পেরেছি শুধুমাত্র আমার বড় মেয়ের জন্য। আমার বড় মেয়ে আমাকে প্রচণ্ড হেল্প করেছিল, আমার হাতে হাতে অনেক কাজ করেছে আমার মেয়ে। কী বল, সেই দিন মা মেয়ে আমরা পুরো দুজনে হাঁপিয়ে গেছিলাম, একদিনে সমস্ত কিছু করে ফেলেছি। এই যে লেপ আমরা রোদ্রে দিয়েছিলাম, রোদ্রে দিয়ে তুলে রেখে এসেছি আসার সময়। আর আমার এই কম্বলটা না ভীষণ সুন্দর, এত গরম মানে কি বলবো। এই কম্বলটা আমার কোচবিহার থেকে নেওয়া, আজ থেকে তোমার এই কত 8-9 বছর আগে তো নিয়েছে এই কম্বলটা আমার। আর ব্যবহার করতে এত ভালো লাগে, প্রচণ্ড গরম। কোচবিহার থেকে এক দাদার কাছ থেকে নিয়েছিলাম, আমাদের কোয়ার্টারে আমি যখন ওখানে থাকতাম তখন দাদাটা আসতেন, উনি দিয়ে দিতেন একটা নামি। দেখো কি সুন্দর করেছি, এটাই আমি বলছিলাম আমার মেয়েকে, দেখ এবার কেমন লাগছে সেটাই দেখ। পুরো ঘরটা মানে চেনা যাচ্ছিল না, লুক চেঞ্জ হয়ে গেছে। আর এই যে আমার আছে একটা ছোট, মানে পায়ে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। আরও কি করবে না করবে এগুলোই করছে, যা জিনিসপত্র পাচ্ছে এসব করছে। আর আমার মেয়েরা ড্রয়িং করছিল দেখো, মানে গিয়ে যাক ওই রং তুলি নিয়ে বসে পড়ে, ছোটোটা অনেক আঁকি করে, এসবই করছিল। ওর ফাঁকে আমরা কাজ করছিলাম। এই ল্যাপটপটা মানে কী বলবো, অনেক ছেলে এরকম আছে বিছানার মধ্যে ল্যাপটপ সব কিছু নিয়ে পড়ে থাকে। আমার বড় তাই, মানে ওই ওখানেই ল্যাপটপ নিয়ে শুয়ে থাকবে, কাজ করবে, এটাই হচ্ছে ওদের জায়গা। আমি তুলে নিয়ে ক্লথগুলো সবই সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছি। মানে এত ধুলো ঢোকে, আমি যেটা দেখলাম ঘরে মারাত্মক ধুলো ঢোকে, ওই কারণেই বেশি নোংরা হয়। মানে জানালা আর এই ব্যালকনিতে এত ধুলো জমেছিল, ধুলোগুলো ঝাঁট দিয়ে আমি জল ঢেলে পরিষ্কার করে নিয়েছি। আর আমার মেয়েকে দেখো, আমার ছোটো মেয়ে রান্নাবাটি শুরু করেছে খেলা। আমার ওই ঘরটা, রান্নাঘরটা হয়েছে পরিষ্কার, বেডরুমটা একটা হয়েছে, আর এখানে আর একটা আমাদের বেডরুম আছে। এবার আমি এই ঘরটার পিছনেই লাগলাম। এই ঘরটা কেউ থাকে না, থাকার তো মানুষ নেই, আর কি অবস্থা করে রেখেছে, মানে কেউ না থাকলে যা হয় বুঝছো। আমি বললাম ঠিক আছে, আমি ঝাড়ঝোটা দিয়ে নিয়ে সব কিছু টেনে ফেলে রেখে আমি বিছানাটা তৈরি করি। দেখো এই মাদুর রাখা আছে, মাদুরটা আমি করে নিচ্ছি, পেয়ে নিয়ে আমি এই চৌকিটা আমি রেডি করে রাখি। দেখো
আমার এক দাদা মাঝে মাঝে যায়, তখন দাদাই থাকে। দাদা, আমার বর বলছিল যে দাদা এসেছিল ওই ঘরে, দাদা কোনো সময় মানে মালদা গেলে ওখানেই থাকে। এবার আমি এই ঘরের বিছানা চাদরগুলো পরিষ্কার করছি, মানে ভিজিয়ে দিচ্ছি। ওই চাদরগুলো সেরকম নোংরা কোনো কিছু নেই, যেহেতু ব্যবহার করা হয় না, রাখা আছে, তাই বললাম ধুয়ে টুয়ে রাখি। মানে শয় না তো ধরো কেউ, নোংরা কিছু নেই। আবার দেখো আমার শক্তিমান লেগে পড়েছে, বাহাদুর, মানে চৌকি রেখে ঠেলে নিয়ে চলে আসলো এই কর্নারে। ওই মিডিলেই রাখা ছিল নাকি ফ্যানের সামনে, তার জন্য ও কর্নারে নিয়ে আসলো। আর দেখো পেরেছে, তাই কত আনন্দ। আর এই যে সব গামছা রাখা আছে, নতুন নতুন গামছা, যে সব ব্যাগ থেকে এগুলো পেয়েছি, তাই বের করে নিয়ে আমি যেহেতু ধুলো যাই, যে ঘর বাড়ি ঝাড় দিয়ে যে ধুলোগুলো হয় দেখছো, এই সবগুলো সব কোনো কিছু নাই, কোনো পরিষ্কার কিছু নাই, হালকা। মানুষজন না থাকলে যা হয় বুঝলে। এই যে আমি ও হয়তো ঝাড়ু দেয়, কিন্তু খাটের তলা এগুলোও ঝাড়ু দিতে পারে না রোজ রোজ, মানে অফিসে তারা থাকে, আবার ওর সাইড থাকে, তার জন্যে আসতেও দেরি হয়ে যায়। আর এগুলো সব আবর্জনা, মানে অযথা কাগজ তোমার ছিল ঘরে, আমি এগুলোই সব কাগজগুলো ফেলে দিলাম, ফালতু রেখে কোনো লাভ নেই। তার জন্যে আমি বলছি যেগুলো কাজের না ওগুলো সব ফেলে দিয়ে আসবো। কোনো কিছুর প্যাকেট, কোনো কিছু এসব ধরো আমি সব কিছু নিয়ে বাইরে ফেলে দেবো, ধরে রেখে কোনো লাভ নাই। আর সবচেয়ে যেসব ধরো বাসনপত্রগুলো নাড়া হয় না, একা মানুষ, তাও সব বাইরে পড়ে আছে, এই জন্যে সব ধুলো জমেছে। আমি বললাম সব বাসনপত্রগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি একটা প্যাকিং করে রেখে যাব। তারা সমস্ত কিছু প্যাক করে রেখে এসছে। এবার ঠাকুর পুজো দেওয়ার জায়গাটা আমার মেয়েই পরিষ্কার করে দিয়েছে, খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। আর দেখো এই ঘরটা কী সুন্দর হয়ে গেল, এবার আমরা গুছিয়ে দিলাম, এত সুন্দর হয়ে গেল। রান্নাঘরও দেখো এবার চেনা যাচ্ছে না, কি সুন্দর দেখাচ্ছে। আর আমার ছুটকি তো এখানে রান্নাবাটি খেলা করছে, ওর মতো করে গুছিয়ে নিয়েছে। আর এই দেখো বেডরুম এবার চেনা যাচ্ছে, কি শান্তি লাগছিল কি বলবো। আর এই দেখো ব্যালকনি, যেখানে সবচাইতে আরামের জায়গা, মানে এত ভালো এই জায়গাটা আমরা খুব বসে, মানে ভালো লাগে আমাদের এত, বাইরেটা দেখতে, বাইরের পরিবেশ দেখতে কার না ভালো লাগে বলো। এবার আমি চাদরটা কেচে দিয়েছিলাম, ওটা শুকিয়ে গেছে, তা নিয়ে এসে বিছানায় পেতে দিলাম। হ্যাঁ, কী সুন্দর লাগছে, তোমরাই বলো কেমন হয়েছে। আমার ওই খুব তাড়াহুড়ো করেছি যেটুকু পেরেছি। এবার বলো কেমন হয়েছে ঘরটা গোছানো, মানে বাড়িটা। আর আমরা মেয়েরা না সত্যি একটু ঘর পেলে সেটাকে মন্দির বানিয়ে ফেলতে পারি বলো। সবাই মানে ভালোবাসা পেলে আর একটা ঘর পেলে সেটাকে আমরা যত্ন করে পরিষ্কার করে সেটাকে আমরা মন্দির বানিয়ে ফেলি, এটাই মেয়েদের ধর্ম। আর সমস্ত কাজ করে টায়ার্ড হয়ে গেছি বিশ্বাস করো, তাই একটু ছাদে গেলাম। জামা কাপড়ও ছিল কয়েকটা, খোলা আকাশের নিচে দাঁড়ালে সব ক্লান্তি দূর হয়ে যায়। আর সূর্যটাকে দেখছো কী সুন্দর লাগছে। আর কোয়ার্টারগুলো দেখো, বিল্ডিং, খুব বড় কোয়ার্টার এখানে, মানে বিল্ডিংগুলো দেখো, অনেক বড় এলাকা নিয়ে, জায়গা নিয়ে কোয়ার্টার আছে। আর ওপরে দাঁড়িয়ে মানে আকাশের দিকে তাকিয়ে কী যে শান্তি, আমার তো খুব ভালো লাগে। টায়ার্ড ফিল করলেই আমি একটু আকাশের নিচে দাঁড়াই, খোলা আকাশের নিচে দাঁড়াই। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই